পায় নাই, পেয়েছে। তাহলে কিতাবে আছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তাদের উপরে লানত এবং তাদের উপরে দুনিয়াতে কষ্ট এবং আখিরাতেও তাদের জন্য কঠিন আযাব আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিকে মহব্বত করতে হবে। সৃষ্টিকে আপনি যে প্রকৃতভাবে যদি আপনি ঈমানদার হন, মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি খোদার স্রষ্টার সৃষ্টিকে কি করতে হবে? মহব্বত করতে হবে। সৃষ্টির স্রষ্টার সৃষ্টিকে মহব্বত করতে হবে। করলে কি হয়? আল্লাহ আপনার উপর খুশি হয়। আল্লাহ আপনার উপর কি হবে? খুশি হবে। এই যে এখন মানুষ পানির মধ্যে পাচ্ছে, পাহাড়ি জলের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, এই অসহায় মানুষদেরকে যে আপনারা সহযোগিতা করতেছেন, এগুলো মানবতার খাতিরে অবশ্যই এগুলোর মধ্যে আমার আল্লাহ আমার রাসূল সৃষ্টির অনেক কিছু আপনার উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে গেছে। একমাত্র এটা যাই হোক, যে যাতে হোক না কেন, এটা আমাদের মুসলমানরা দেখে না। তো একমাত্র মানবতা খোদার সৃষ্টি খেয়াল করে মানুষের বিপদের সময় মুসলমানরা সব সময় এগিয়ে যায়। এবং বাংলার জমির মধ্যে আমার হুজুর কাকা সংগঠন হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ রেজা রাহমাতুল্লাহ গঠিত ওয়ারসিয়া কমিটির ভাইরা সব সময় আগে চলে যায়। এইটা কি স্রষ্টার সৃষ্টিকে কি করা? মহব্বত করা। তো স্রষ্টার সৃষ্টিকে মহব্বত করলে কি ফায়দা হয়? একটু করে শোনো। একদিন একজন মহিলা, ওই মহিলা চরিত্রহীন, ওনার চরিত্র ভালো না, ওই মহিলা সবসময় পাপ করতেন, জেনা করতেন। এমন একটি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোথায়? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় দেখা যাচ্ছে পানির পিপাসায় একটি কুকুর ছটফট করতেছে, ছটফট করতেছে শুধু পানির জন্য। ওই মহিলা যাওয়ার সময় যখন ওই রাস্তা দিয়ে তার চোখের মধ্যে পড়ল একটি কুকুর পানির জন্য ছটফট করতেছে পানির পিপাসার কারণে। ওই মহিলা যদিও খারাপ মহিলা হয়, তখন তার অন্তরের মধ্যে এরা চলে যায়, আমি যখন খোদার সৃষ্টি, ওই কুকুর তো আল্লাহর কি সৃষ্টি, এই সৃষ্টি তো কষ্ট পাচ্ছে, আমি তার কষ্টকে একটু হালকা করতে পারি কিনা চেষ্টা করি। ওই মহিলা কিছু দূর গিয়ে পানি সংগ্রহ করে এনে ওই কুকুরকে খাওয়াই দিলেন। ওই কুকুর পানি খাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সেই কুকুর সবল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই কুকুর কি হয়ে গেল? সবল হয়ে গেল। ওই মহিলা কিছুদিন পরে মারা গেল। কিছুদিন পরে মারা যাওয়ার সাথে সাথে ওই এলাকার আল্লাহর একজন বলি স্বপ্ন দেখতেছে, ওই মহিলা জাহান্নামে নাই, এতগুলো পাপ করার পরেও ওই মহিলা জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে। অবাক হয়ে গেলেন আল্লাহর বলি, অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? এই মহিলা তো স্বামী ছিলেন, এই মহিলা তো খারাপ কাজ করছেন, এরকম হয়ে গেল কেন? জান্নাতের বাসিন্দা হয়ে গেল কেন? তখন ওই আল্লাহ বলে জিজ্ঞাসা করলেন, এই মহিলা, তুমি তো ভালো ছিল না, দুনিয়াতে তেমন ভালো কাজ করো নাই, তুমি জান্নাতে কিভাবে ঢুকলা? আমার আল্লাহ তোমাকে জান্নাত কেন দিয়েছে? তুমি তো জাহান্নামে। সপ্তাহে মহিলা, তো এই মহিলা বলছে, আমি জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, খোদার সৃষ্টি, আমি খোদাকে
যদি বলছে কমিটির বাইরে দেখুন আমাদের সুন্নি ওলামায়ে কেরামরা সর্বপ্রথম আমি কত মানুষদের কাছে কি প্রাণ দিচ্ছে, আহার দিচ্ছে, এগুলো সৃষ্টি কি ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসা। তাহলে এগুলো শিখেছেন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। এখন আর রাসূল জিনসে কাম করেंगे वो काम नहीं करेंगे, যে কাম করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ হয় वो काम करेंगे जिससे काम अल्लाह और रसूल राजी हो। যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল রাজি হয় ওই কাজগুলো করবে। একবার বলতেছে একজন মহিলা বেশি পরহেজগার, নামাজ পড়া, তাসবিহ তাহলিল সবসময় পড়ে থাকে, তার ঘরের মধ্যে কিছু বিড়াল আছে, বিড়াল তো বিড়ালগুলো এমনিতে ঘরের মধ্যে থাকে, একটু কিছু খাওয়ার জন্য খাওয়াগুলি বেশি ছিলেন না। তো এই মহিলা বেশি পরহেজগার মহিলা, কিন্তু বিড়ালদেরকে ভালোবাসে না। একটি বিড়াল যখন তার পাশে এসে বেশি ঘোরাঘুরি করতেছে, বেশি আওয়াজ আর খাওয়া করতেছে, মিয়াও মিয়াও, সে রাগান্বিত হয়ে বিড়ালকে একটি কামরার মধ্যে আবদ্ধ করে রাখলেন, বন্ধ করে রাখলেন। একদিন না দুদিন না, ওদের 2-3 দিন পর্যন্ত যখন বন্ধ করে রাখলেন, রাখলেন, ওই বিড়াল ক্ষুধার যন্ত্রণায় ওই কামরার মধ্যে মরে গেলেন, কামরার মধ্যে মরে গেলেন। তখন কিছুদিন পরে ওই মহিলা ইন্তেকাল করলেন। করার পরে দেখা যাচ্ছে ওই মহিলা এত ভালো কাজ করার পরেও সে আর কি নেই, ভালো নাই, জান্নাতের স্থান পায় নাই, সে জাহান্নামে গিয়েছে। যারা বলেন না কোথায় গেলেন? জাহান্নামে। ওই আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন, কি রে তুমি তো ভালো মহিলা ছিলা, তুমি তো নামাজ পড়েছিলে, ভালো মহিলা, তুমি জাহান্নামে গেলে হুজুর আমি একটা জানাবত্য মহাপাপ, আমি একটা হত্যা করে ফেলেছিলাম। কি হলো বিড়াল? ওই বিড়ালকে আমি খোদার সৃষ্টিকে মহব্বত না করে অহুদুর তাকে কষ্ট দিয়ে আমি একটি খান্দার মধ্যে বেঁধে রেখে মেরে ফেলেছিলাম। সেটার অপরাধে আল্লাহ আমাকে আমার বারকার সবগুলো ক্যান্সেল করে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। জোর বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন লাস্ট আমার কথা ফিনিশ। যেখানে একটি বিড়ালকে মারার কারণে খোদার স্রষ্টার সৃষ্টিকে মহব্বত না করে একটা বিড়াল মারার কারণে যদি জাহান্নামে যেতে হয়, আর নবীর পাক সাহেবুল আওলাদ সাইয়্যিদুল আফরাদ নবীর কলিজার টুকরা ফাতেমার সন্তান ইমাম হোসেনকে শহীদ করে কমপক্ষ 4 মেজিদটা কি জান্নাতে যাবে? জোরে বলে যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? যারা এদিককে মহব্বত করে, এদিকের কথা আলোচনা করে, এদিককে বাবা দেয়, এদিককে নামাজি বলে, এদিককে পরহেজগারি বলে, এই সমস্ত এই শয়তানরা কোথায় যাবে? জাহান্নামে। একটা বিড়াল মারার কারণে জাহান্নামে যেতে হয়। নবীর আওলাদ জন্ম করে তুমি জান্নাতের আশা করতেছো? কোনদিন সম্ভব না। একটা কুকুরকে পানি খাওয়াই যদি জান্নাত পেতে চায়, পেয়ে যায়। ইমামের আওলাদ ইমাম হোসেনের 6 মাসের সন্তান আলী আসগরকে পানি না দিতে তিন মেরেছ, তাহলে আল্লাহ তোমাদের কোথায় রাখবেন? চিন্তা করেন। আমার কথা মন হচ্ছে এই সন্তানদেরকে তো পানি না দিয়ে তোমরা যে কারবালার ময়দানে শুক্রবার দিন মহরমের 10 তারিখ নির্মমভাবে তোমরা শহীদ করে দিয়েছো তিন মেরে, তোমাদের জায়গা কোথায় হবে? চিন্তা করো। তোমাদের জায়গা সোজা সোজা কোথায়? জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের ভাইদেরকে আর রাসূল আহলে বাইতের মহব্বত অন্তরে রেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। তাই আমাদের এই মসজিদে যে উপরে ক্লাস করার জন্য কিছু নিয়ে আসছে, গত জুমার মধ্যে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম। তখনই একজন বাহিরের মানুষ এখানে ব্যবসা করে ব্যবসা 10 বছর শ্রমিক দিয়েছেন, মারহাবা বলেন। আর একজন আলাউদ্দিন ভাই 300 টাকা দিয়েছেন, মারহাবা। আপনারা যা পারেন দেওয়ার জন্য চেষ্টা করবেন। জোর ভাই, যারা পারেন আপনারা এইভাবে শুরু শুরু এসে ওই ভাই আমাকে বলছিল হুজুর আমি 10 বস্তা শ্রমিক দেবো, আপনাদের এখানে আশেপাশে আছেন ব্যবসা করে, উনি বলছে আমি 10 বস্তা কি দেব
মাসের জন্ম